যারা আমার কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আমাদের দেশ সফর করে গেলেন। তিনি কি পেলেন এবং তিনি কি দিয়ে গেলেন সেটা নিয়ে আজকে একটু পর্যালোচনা করব। ইসাকদার পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজ শরীফ থেকে তিনি নির্বাচিত এবং তিনি প্রায় 4 বার ওই দেশে অর্থমন্ত্রী ছিল। বর্তমানে তিনি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ এবং নওয়াজ শরীফের খুব কাছের লোকজনদের মধ্যে একজন। তার বয়স প্রায় 75 থেকে 80 হবে। তিনি আমাদেরকে যে সবক দিয়ে গেলেন এবং তার কথাবার্তা ইতিহাস বিকৃতি এবং তার মতো একজন দায়িত্বপ্রাপ্ত পাকিস্তানের একটা দেশের মন্ত্রী, 4 বার অর্থমন্ত্রী ছিল, এখন অনেক একজন দায়িত্বশীল ব্যক্তি, কর্তা ব্যক্তি। তিনি বলল, যখন বাংলাদেশের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ব্যাপারে, অধিকার আদায়ের ব্যাপারে, যে গণহত্যার ব্যাপারে পাকিস্তান ক্ষমা চাইবে কি চাইবে না এবং আটকে পড়া পাকিস্তানিদেরকে তারা ফেরত নেবে কি নেবে না এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে আর্থিক ক্ষতি সাধিত তারা করেছে তার ক্ষতিপূরণ তারা দিবে কি দিবে না, এইসব ব্যাপারে যখন কথা হয়েছিল তখন তিনি বলেছে যে সিমলা চুক্তি এবং তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোশাররফ হোসেন তিনি 2 বার এই ব্যাপারে সেটেল হয়ে গেছে। তো এই প্রশ্নটা আমি রাখছি বাংলাদেশের জনগণের কাছে এবং আপনাদের কাছে, আসলে কি সেটেল হয়ে গিয়েছে? না। তো এখন কথা হচ্ছে যে সিমলা চুক্তিটা কি ছিল? 72 সালে যে ভারত এবং পাকিস্তানের যে সীমান্তবর্তী অঞ্চল কাশ্মীরের ব্যাপারে এবং যুদ্ধবন্দীদের বিনিময়ে, সেখানে কোনো বাংলাদেশে যে গণহত্যা তারা চালিয়েছে সেই প্রসঙ্গে কোনো কিছু আসেনি। আর পারভেজ মোশাররফ হোসেন যে সময় এসেছিল তিনি আনুষ্ঠানিকভাবে না এই গণহত্যার ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। পাকিস্তান ৭১ সালে যে জেনোসাইড চালিয়েছে, ৩০ লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি ঘটিয়েছে এবং আমাদের এই বাংলাদেশে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান, কারবার, ব্রিজ আর্থিকভাবে তারা ক্ষতি সাধন করেছে। সেই ব্যাপারে সুনির্দিষ্টভাবে তারা এখনো ক্ষমা চাইতে তাদের লজ্জাবোধ করে। তার উপর তিনি আমাদেরকে সবক দিলেন আমাদের মন পরিষ্কার করার জন্য। বাংলাদেশে পাকিস্তানি রাজাকার, আল বদর, আল শামস, তাদের যে শাবক রয়েছে তারাও মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে তাদেরকে শাহবাগী ট্যাগ দেয়, তারা স্নান করে না, তারা সাবানের বিজ্ঞাপন। পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে তারা খুব সচেতন। আমার কথা হচ্ছে, পাকিস্তানে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে খাইবার পাখতুন, সিন্ধু, বেলুচিস্তান লক্ষ লক্ষ স্বাধীনতাকামী মানুষকে তারা নিহত করেছে এবং তাদের সেনাবাহিনী অসংখ্য মানুষকে আহত করেছে, ঘর ছাড়া করেছে। তো তাদের দেশে তারা তাদের মন পরিষ্কার করে, আমাদের মন তো পরিষ্কারই আছে। না হলে ৭১-এর পরাজিত শক্তি আমাদের দেশে কিভাবে আতিথেয়তা গ্রহণ করে? তার উপর দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তার সাথে তার সাক্ষাৎ পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। আমরা বাঙালি আতিথি প্রবণতা জাতি, অতিথিদেরকে আমরা ভালো আপ্যায়ন করতে পারি, হয়তোবা তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা
তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছে, কিন্তু এটা দুর্বলতা ভাবাটা ঠিক হবে না। ভারতের সম্প্রসারণবাদের বিরুদ্ধে আমরা লড়েছি, বলেছি। এখন দেখা যাচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পর যখন তারা একটা স্পেস পেল, এখন পাকিস্তানের সন্ত্রাসবাদের লোকজন এখানে আসা যাওয়া করতেছে। বর্তমান বিশ্বায়নের যুগ, দরজা বন্ধ করে থাকা যাবে না, কথাটা সত্য। তাই বলে অনাধিকার চর্চা কেউ আমাদের দেশে এসে, তাও যদি সেটা যাদের সাথে আমাদের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, আমাদের দেশকে তারা বিদ্যাঙ্গুলি দেখিয়েছিল, আমাদের দেশের জনগণের অধিকার হরণ করেছিল, তারা এসে যদি কোনো ব্যাপারে সবক দেয়, সেটা অবশ্যই নিন্দনীয়। বাংলাদেশের স্বাধীনতাকামী এবং যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, তারা সেটা ভালো চোখে দেখবে না। ইসাকদার তিনি একজন বিচক্ষণ ব্যক্তি এবং একজন রাজনীতিবিদ। তিনি সুকৌশলে আমাদের যে 71-এ মুক্তিযুদ্ধে জেনোসাইড হয়েছে সেটা সে এড়িয়ে গিয়েছে। তাদের এ কথা এখনো স্বীকার করতে তাদের কষ্ট হয়। সাথে তাদের যে শাবক রয়েছে, তারাও আকার ইঙ্গিতে পাকিস্তানের বিভিন্ন শিল্পী, বিভিন্ন রাজনীতিবিদ অনেককে এই দেশে এনে তারা তৃপ্তির ঢেকুর তুলছে। কিন্তু আমরা ভারতের সম্প্রসারণবাদের বিরুদ্ধে বলেছি, আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধেও বলেছি। পাকিস্তান কি পুরা পৃথিবী হতে শুরু করে বাংলাদেশের জনগণ জানে তারা কোন ধরনের জাতি, কিন্তু তারা যে এরকম এই উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী যে স্পর্ধা দেখিয়েছে তা অবশ্যই নিন্দনীয়। আমাদের মন অবশ্যই পরিষ্কার আছে, না হলে আপনি এ দেশে এসে উষ্ণ অভ্যর্থনা পেতেন। কিন্তু এটা দুর্বলতা ভাববেন। পাকিস্তানের বোঝা উচিত বাংলাদেশে যে জেনোসাইড তারা চালিয়েছে, ইনিয়ে বিনিয়ে সেটাকে তারা হালাল করতে পারবে না। এবং পাকিস্তানের যারা এখনো এই দেশে প্রেতাত্মা রয়েছে, তাদেরও এটা বোঝা উচিত কোনোভাবে এটাকে তারা এস্টাবলিশ করতে পারবে। অন্যান্য দেশের সাথে আমাদের সব ধরনের সম্পর্ক সব দেশের সাথেই হবে, পাকিস্তানের সাথেও। এটা কোনো মানে দরজা বন্ধ করে রাখার কোনো ব্যাপার না। কারণ আমাদের দেশ এবং যে কোনো দেশ উন্নত করতে হলে আর্থিকভাবে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে সবার সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত। কিন্তু পাকিস্তান আমাদের মনে যে ব্যথা জাগিয়েছে, ব্যথা দিয়েছে, যে কষ্ট দিয়েছে, তা আমরা অবশ্যই ভুলে যাব না এবং সেটা তাদেরও মনে রাখা উচিত। নির্লজ্জের মতো তাকে সম্মান দেওয়াটা ঠিক আছে, কিন্তু অনেকে 71 বলেই, অনেক রাজনৈতিক দলের কতিপয় নেতারা 71 বলেই সেটা মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ বলতে তাদের লজ্জা করে। বর্তমান পরিস্থিতিতে আপনারা হয়তো এরকম এই রাজনৈতিক দলের নেতারা বলে যাচ্ছেন, কিন্তু সময় আপনাদেরকে এক সময় ঠিকই এর উত্তর দিয়ে দিবে। পাকিস্তান সাথে আমাদের সমঝোতা কয়েকটা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আসলে এটা নাম কস্ত, এটার তেমন কোনো মানে প্রতিক্রিয়া ক্রিয়া তেমন ভাবে নেই, কিন্তু তাদের অবাধ চলাচলের জন্য দরজাটা খোলা হলো না। কিন্তু খোলা হোক, আমাদের বন্ধুত্ব সব দেশের সাথে যেমন আছে আপনাদের সাথেও থাকবে, কিন্তু এই বন্ধুত্বের মাঝখানে আপনাদের সাথে বন্ধুত্বের চেয়েও ভাইয়ের সম্পর্ক ছিল একসময়। আপনারা কিন্তু বেইমানি করেছেন। বাংলাদেশের জনগণ, আপনারা যতই সুন্দর কথা বলেন, বাংলাদেশের জনগণ সেটা অবশ্যই বুঝে আপনারা কত নোংরা মনের মানুষ। আপনাদের নিজের নোংরা মন মানসিকতা দিয়ে আমাদেরকে বলছেন মন পরিষ্কার করতে। আরে 71 সালে 30 লক্ষ শহীদ হলো লোকজন, 2 লক্ষ মা বোন সম্ভ্রমহানি ঘটলো। আমাদের মন আমরা পরিষ্কার করবো, তাহলে তো সেই শহীদদের সাথে বেইমানি করা হবে, সেই মা বোনদের সাথে বেইমানি করা হবে। আপনারা বেইমানির জাতি হতে পারেন, বেইমানের জাত হতে পারেন, কিন্তু আমরা বেইমান নই। কারণ আমরা এই ভূখণ্ড পেয়েছি অনেক রক্তের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানকে পুঁজি করে যারা পাকিস্তানের এখানে কোনো এস্টাবলিশ করতে চায়, কোনো নীতি আদর্শ এবং কোনো ধরনের স্পর্ধা তারা দেখাতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ অবশ্যই সেটা প্রতিহত করবে। আওয়ামী লীগ একসময় এককভাবে ভারতকে একচেটিয়া সবকিছু দিয়ে দিয়েছে, কিন্তু
এখন বর্তমান সরকার যদি সন্ত্রাসবাদ পাকিস্তানকেও সেইভাবে সুযোগ সুবিধা দিতে চায় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা ভারতের তাবেদার থেকে মুক্ত হতে চেয়েছি, তাই বলে পাকিস্তানের তাবেদারি করার জন্য যে সে এসে এই দেশের জনগণকে অপমান করবে, অপদস্থ করবে, বাংলাদেশের জনগণ সেটা মেনে নিতে হবে। ইসাকদারের বোঝা উচিত এদেশের জনগণের বিপ্লবের রক্ত রয়েছে, শরীরে প্রবাহিত। আপনারা একবার পরাজিত হয়েছে, আপনারা সেগুলো নিয়ে আপনারা সেগুলো জাস্টিফাই করতে চাচ্ছেন যে আপনারা ঠিক আছেন। আপনাদেরকে স্পষ্টভাবে আপনাদের এই গণহত্যা ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের দায় স্বীকার করতে হবে, অর্থনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আটকে পড়া পাকিস্তানিদেরকে নিতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশের জনগণের কাছে যৌক্তিকভাবে ক্ষমা অবশ্যই চাইতে হবে, না হলে আপনাদের সাথে কোনো বন্ধুত্ব হবে না, বন্ধুত্ব হতে পারে না। কিছু সরকার আসবে, কিছু রাজনৈতিক দল আপনাদের সাথে সম্পর্ক করবে, কিন্তু বাংলাদেশের জনগণ মন পরিষ্কার আছে। আপনাদের মন পরিষ্কার করে আপনারা বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভূখণ্ডকে মেনে নেন এবং আপনাদের কোন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণ দিবে না। এই বাংলাদেশের জনগণ রক্ত দিতে শিখেছে, রক্ত আবার দিবে, কিন্তু আপনাদের কোনো কথাই সে কাজ হবে না। আমাদের মন অত্যন্ত পরিষ্কার আছে, আমাদের মনের খবর আপনাদের নেওয়ার দরকার নেই। আপনাদের দেশে যে খাইবার পাখতুন এবং আপনাদের সিন্ধু এবং বেলুচিস্তানের জনগণের প্রতি আপনারা মন পরিষ্কার করেন। ধর্মের কথা বলে, ধর্মের দোহাই দিয়ে ইনিয়ে বিনিয়ে আপনারা আপনাদের যে এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে বলবো, প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা সবাইকে বিনামূল্যে দিতে হবে এবং 100% বেকারত্ব দূর করতে হবে। ধন্যবাদ সকলকে।